হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে বর্তমান সম্পর্কের অবস্থা কী, অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে আপনি এবং আপনার মানুষটি বর্তমান পরিস্থিতিতে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। তো আমার কাছে দুটি মেকআপ স্পঞ্জ আছে, একটি খুব লাইট গ্রিন কালারের এবং আরেকটি হচ্ছে শ্যাওলা সবুজ রং, যেটা হয় সেই রংটা। ওকে, তা আপনারা দেখে নিন। একটু লাইট গ্রিন আর একটা ডার্ক গ্রিন। ওকে, এটা হয়তো সাদা দেখাতে পারে, তো এটা হলো গ্রুপ 1 আর এটা গ্রুপ 2। তো আপনারা চুজ করে নিন দুটি গ্রুপের মধ্যে, গ্রুপ 1, গ্রুপ 2। আমি আমার রিডিং শুরু করতে চলেছি। সো ওকে বন্ধুরা, যারা গ্রুপ 1 অর্থাৎ এই লাইট কালারের স্পঞ্জটি চুজ করেছেন, দেখে নেব এই মুহূর্তে তাদের সম্পর্কে কি পরিস্থিতি চলছে। ওকে, এই মুহূর্তের পরিস্থিতি তাদের সম্পর্কে কি চলছে, অর্থাৎ আপনি এবং আপনার পার্টনারের মধ্যে সম্পর্কে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি চলছে আমি দেখে নেব। Queen of Pentacles, Ace of Pentacles, পরপরই পেন্টিকলস এনার্জি আসছে। আমি একটু এক্সপ্লেন করব কার্ডগুলোকে। Ace of Swords, Seven of Wands, The Magician, বটম অফ দ্য ডেক আসছে থ্রি অফ পেন্টিকলস। ওকে, প্রচুর পেন্টিকলস এনার্জি আপনাদের হতে পারে। এখানে যারা দেখছেন বেশিরভাগ তারা বিবাহিত, বৈবাহিক সম্পর্কে রয়েছেন একে অপরের সাথে, বেশিরভাগই দেখছেন। এবং আপনাদের কিন্তু বর্তমানে সম্পর্কটি এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে আপনারা অর্থ উপার্জনের জন্য বড় বেশি নিজেরা ইনভলভড হয়ে রয়েছেন। এবং মাথার মধ্যে না আপনাদের ওইটাই বেশি ইম্পর্টেন্স এখন, মানে অর্থ উপার্জন কিভাবে করা যায় ওই নিয়েই আপনাদের মনের মধ্যে নতুন নতুন আইডিয়াস রয়েছে। ফাইন্যান্সিয়াল অপরচুনিটিস প্রচুর আপনারা পাচ্ছেন, নতুন আইডিয়া নিয়ে হয়তো নতুন কিছু শুরু করেছেন। ব্যবসা হতে পারে আপনারা স্বামী স্ত্রী যৌথভাবে ব্যবসা শুরু করছেন, বা হতে পারে যে আপনারা রিলেশনশিপেও আছেন এবং আপনারা কোনো পার্টনারশিপ একসাথে বিজনেসও শুরু করেছেন, এরকম হতে পারে স্বামী স্ত্রী একসাথে। এবং আপনারা না ভীষণ মানে কি বলবো, স্টেবল একটা সম্পর্কের মধ্যে রয়েছেন। সমস্যা কি হচ্ছে যে একজন কিন্তু, যেটা হতে পারে আপনার পার্টনার,
প্রয়োজনে না আপনার পাশে ঠিক সেভাবে দাঁড়াচ্ছে না যেভাবে আপনি তাকে এক্সপেক্ট করছেন যে সে দাঁড়াবে। কাজকর্মের ক্ষেত্রে, অর্থ উপার্জনের ক্ষেত্রে, বা সংসার চালানোর ক্ষেত্রে, বা আমাদের সম্পর্কের ক্ষেত্রে যে কতগুলো মানে কি বলবো ব্যবহারিক ব্যাপার থাকে না, যে আমরা একে অপরকে গিফট দিচ্ছি, দেখা করছি, এই সমস্ত ভীষণভাবে আছে। কিন্তু কোথাও কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে যে আপনি সম্পর্কে যেটা চাইছেন, অর্থাৎ যেটা ম্যানিফেস্ট করছেন, অর্থাৎ এটা ওয়ার্মথ ম্যানিফেস্ট করছেন বা অনেকটা বেশি কেয়ার ম্যানিফেস্ট করছেন, ওনার থেকে চাইছেন যে উনি একটু আপনাকে আলাদা করে সময় দিক, সেই সময়টা কোথাও না কোথাও আপনাদের দুজনের একজনেরও হচ্ছে না, এবং তার জন্য কি হচ্ছে, আপনাদের মধ্যে না দূরত্বের সৃষ্টি হচ্ছে, ভীষণ দূরত্বের সৃষ্টি হচ্ছে। লজিক্যালি না, তখন আপনারা ভেবে দেখছেন যে এই সম্পর্কে আমাদের ভবিষ্যৎ কী, মানে তখন আপনাদের মাথার মধ্যে না লজিক চলে আসছে। এখানে না মানে রোম্যান্টিক প্রেম ভালোবাসার ভীষণ অভাব রয়েছে। হতে পারে আপনার পার্টনার একটু আনরোম্যান্টিক গোছের, আপনি চাইছেন উনি একটু রোম্যান্টিক হন, একটু আপনার সাথে ভালোবাসার দু চারটে কথা বলুন বা কোনো ডেটে নিয়ে যাক আপনাকে, এটা হয়তো আপনি চাইতে পারেন। কিন্তু ওনার না এই সব দিকে বেশি খেয়াল নেই, উনি না বস্তুগত দিক, অর্থাৎ অর্থ উপার্জন, পরিবারের প্রত্যেককে দেখে শুনে রাখা, তাদের জন্য ব্যবস্থা করা, এবং ওনার যে আইডিয়াসগুলো না ভীষণ রকমের, উনি মানে ভীষণ চিন্তা ভাবনা করে কোনো সিদ্ধান্ত নেন। প্রত্যেকটা কাজ করার আগে, প্রত্যেকটা ডিসিশন নেওয়ার আগে উনি অনেক বেশি চিন্তা করেন, এবং আলটিমেটলি যে ডিসিশনটা নেন না, ওনার উপর কিন্তু আপনি চোখ বুজে ভরসা করতে পারেন। কিন্তু কোথাও আপনাদের সম্পর্কের মধ্যে যে ওয়ার্মথটা বা যে রোম্যান্স যেটাকে আমরা বলি, সেই রোম্যান্সটার কোথাও আজকাল ভীষণ রকমের অভাব আপনি বোধ করছেন। এবং হতে পারে না যখন প্রয়োজন, যখন দরকার, হ্যাঁ, কোনো সময় আপনি ওনাকে ঠিক সেভাবে পাশে পান না, উনি ভীষণ নিজের কাজের মধ্যেই ব্যস্ত থাকেন এবং আপনিও ব্যস্ত, আপনারা উভয়ই ভীষণ কাজে ব্যস্ত। এবং কাজে ব্যস্ততার ফলে কি হচ্ছে, যে আমাদের যে পার্টনারের থেকে এক্সপেকটেশন থাকে যে তারা আমাদের সাথ দেবে, তারা আমাদেরকে নিয়ে চলবে, সেই জায়গাটায় কোথাও না কোথাও অসুবিধা বা অভাববোধের সৃষ্টি কিন্তু হচ্ছে। তো ফ্রেন্ডস, যদি আপনাদের কারেন্ট রিলেশনশিপ স্ট্যাটাস এরকমই হয়ে থাকে, তবেই মনে রাখবেন এটি কিন্তু আপনার রিডিং, এবং আপনি কিন্তু এখানে ম্যানিফেস্ট করে চলেছেন ওনার থেকে সব কিছু, এবং উনি যে আপনাকে ভালোবাসেন না তা নয়, ভালোবাসা কিন্তু যথেষ্ট রয়েছে, কিন্তু কোথাও সেটা শো অফ করা বা দেখানোর এনার্জিটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। ওকে, সো এইটা আপনাদের সম্পর্কের এখনকার বর্তমান অবস্থা। তো আমি এবার দেখে নেব আপনার এনার্জি। আপনার এনার্জি আমি দেখে নেব। প্রথমে দেখব যে আপনার মাইন্ড, মানে আপনার মন কি ভাবছে, কি চিন্তা করছে। ওকে, 6 অফ পেন্টিকলস। ওকে, সেই পেন্টিকলস এনার্জি, প্রচণ্ড পেন্টিকলস এনার্জি। আপনাদের খুব স্টেবল রিলেশনশিপ, কিন্তু কোথাও রোম্যান্সের ভীষণ অভাব রয়েছে। এবার দেখব আপনি নিজের হৃদয় থেকে কি চাইছেন। এগেইন প্রিন্সেস অফ পেন্টিকলস, প্রচণ্ড পেন্টিকলস এনার্জি রয়েছে। আপনি কি হাইড করছেন, দাঁড়ান আরেকবার শাফল করি, তারপর আমরা দেখে নেব আপনি ঠিক এই মুহূর্তে কি হাইড করছেন। এগেইন পেন্টিকলস এনার্জি, বাবা আপনাদের ভীষণভাবে পেন্টিকলস এনার্জি, আপনি হাইড করছেন 9 অফ পেন্টিকলস। ওকে, আপনার জন্য এরপর আমি গাইডেন্স দেখে নেব।
ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য গাইডেন্স কি রয়েছে। 5 অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক প্রিন্সেস অফ সোলস। আচ্ছা, আমি একটু 6 অফ পেন্টিকলসটাকে এক্সপ্লেন করতে চাই। আপনার মনে কি চলছে? 2 অফ সোলস, ওকে। পেজ অফ পেন্টিকলসটাকে আমি একটু এক্সপ্লেন করব। Ten of Swords, okay. Bottom of the deck আসছে Ace of Wands. প্রথমে আসছি আপনার মনে কি চলছে। আপনার মনে দ্বন্দ্ব চলছে, আপনার মনে ভীষণভাবে দ্বন্দ্ব চলছে। প্রথমত আপনাদের সম্পর্কটা হলো ভীষণ স্টেবল একটা সম্পর্ক, ভীষণ স্টেবল সম্পর্ক, এবং আর্থিকভাবে কিন্তু আপনার যিনি পার্টনার হন না কেন আর্থিকভাবে কিন্তু উনি আপনাকে সমৃদ্ধ করে রেখেছেন। বা একটা কথা বলে না যে কাঁধে কাঁধ মিলিয়ে চলা, তো আর্থিক দিক থেকে কিন্তু সম্পূর্ণ আপনারা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন, সম্পর্কে ব্যালেন্স রয়েছে। কিন্তু কোথাও না আপনার মনের মধ্যে একটা দুই রকমের চিন্তা আছে। হয়তো আপনার লাইফে অন্য কোনো চয়েস আছে, হয়তো আপনি মনে মনে অন্য কাউকে পছন্দ করতে শুরু করেছেন, বা ওনার যে এই অতিরিক্ত কর্মব্যস্ততা সেটা হয়তো আপনার মনের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি করছে। এই বিষয়টা নিয়ে হতে পারে যে উনি আপনাকে ভালোবাসেন কি না। আপনার কাছে জিনিসটা খুব কনফিউজিং হয়ে পড়ছে, এবং আপনি না একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাইছেন কিন্তু পারছেন না। আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু ব্যালেন্স, হারমোনি, পিস এগুলো রয়েছে, খুব শান্তিপূর্ণ সম্পর্ক, কিন্তু সম্পর্কটা ঠান্ডা হয়ে গেছে, সম্পর্কটা ঠান্ডা হয়ে গেছে। এখানে কিন্তু উনি আপনাকে সব রকমের সাহায্য করতে প্রস্তুত, কোঅপারেট করতে প্রস্তুত, কোঅপারেশনের এনার্জি রয়েছে, এবং মনে মনে আপনি কিন্তু ক্লিয়ারলি এই ব্যাপারটা জানেন। কিন্তু কোথাও না আপনি মনের মধ্যে সিদ্ধান্ত নিতে পারছেন না যে উনি কি আপনাকে ভালোবাসেন, আগামী দিনেও কি আপনারা এমনভাবে পথ চলবেন, উনি কি আপনার থেকে দূরে সরে যাচ্ছেন। এই জিনিসগুলো আপনার মাথার মধ্যে এই মুহূর্তে সমানে চলছে। ওকে গ্রুপ 1, এবার আমি আসছি যে আপনাদের হৃদয় কি চাইছে। আপনাদের হৃদয় কিন্তু এটা জানে যে আপনার পার্টনার একজন নির্ভরযোগ্য মানুষ, কিন্তু কোথাও না এই যে ওনার অতিরিক্ত কর্মব্যস্ততা বা অতিরিক্ত প্র্যাকটিক্যালিটি, উনি প্রচণ্ড বাস্তববাদী ধরনের একজন মানুষ, সবসময় প্র্যাকটিক্যালি চিন্তা করেন, প্রচুর চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন, এবং ওনার মধ্যে যে রোম্যান্টিকনেসের অভাব রয়েছে না, এই জন্যে না আপনি মনে মনে খুব ক্ষতবিক্ষত হয়ে রয়েছেন। কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে যে আপনাদের ভালোবাসার জায়গাটা ভীষণভাবে সাফার করছে, এবং আপনি প্রচণ্ড কষ্টে রয়েছেন। আপনি ওনার উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, ভরসার জায়গাটা কিন্তু আপনার, এবং প্রচুর পেন্টিকলস এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার কিন্তু ভরসার জায়গাটা ওনার উপরে 100% রয়েছে। আপনি ওনাকে চোখ বুজে বিশ্বাস করতে পারেন, ভরসা করতে পারেন, কিন্তু কোথাও না কোথাও আপনার মধ্যে একটা দুঃখ বা কষ্ট রয়ে গেছে। হয়তো উনি আর আগের মতো আপনার সাথে ওইভাবে রোম্যান্টিক্যালি মিশছেন না, বা কোথাও আপনাদের সম্পর্কের মধ্যে প্রেম, ভালোবাসা, অ্যাটেনশন এইগুলো কমে যাচ্ছে। কোথাও আপনাদের সম্পর্কটা একটু স্ট্যাগন্যান্ট জায়গায় পৌঁছে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু আপনি মনের মধ্যে, হৃদয়ের মধ্যে ধরে বসে আছেন, এবং আপনার হৃদয়টা কিন্তু এর জন্য ভীষণ কষ্ট পেয়ে রয়েছে।
আপনি যদিও হৃদয় থেকে ওনার উপর 100% বিশ্বাস করেন, ভরসা করেন, আপনি জানেন উনি বিশ্বাসযোগ্য মানুষ সম্পূর্ণরূপে, আপনি হয়তো যেটা চাইবেন উনি হয়তো সেটাই আপনাকে এনে দেবেন, এটাও আপনি জানেন, কিন্তু ওই যে আপনাকে চাইতে হচ্ছে, মানে আপনি না বলার আগে উনি কোনো রকমের স্টেপ কিছু নেন না, বা সেইভাবে রোম্যান্টিক্যালি ইনক্লাইন্ড নন এখন এই রিলেশনশিপটা, এই জায়গাটা না কোথাও আপনাকে ভীষণভাবে ক্ষতবিক্ষত করছে এবং আপনার হৃদয়কে ক্ষতিগ্রস্ত করছে। ওকে, সো এবার আমি দেখব যে আপনি কি দেখাতে চাইছেন না। আপনি স্বাধীন হতে চাইছেন, এবং আপনি স্বাধীনভাবে একা থাকার কথা ভাবছেন। আপনার এই সম্পর্কে থাকার ইচ্ছেটা আস্তে আস্তে চলে যাচ্ছে, এটা আপনি ওনাকে দেখাতে চাইছেন না। আপনি নিজেও আর্থিকভাবে যথেষ্ট সক্ষম এবং আপনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে নিজে স্বাধীন হতে চাইছেন। এই সম্পর্কটিকে আপনি আর বয়ে বেড়াতে চাইছেন না, কারণ অর্থের দিক দিয়ে কিন্তু আপনি স্বাধীন স্বনির্ভর, তো অর্থের প্রয়োজন আপনার নেই, আপনার ভালোবাসার প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনীয়তাটা আপনার মিটছে না, এই জন্য কিন্তু আপনি এই সম্পর্কের মধ্যে আর থাকতে চাইছেন না। আপনি সম্পর্ক থেকে বেরিয়ে স্বাধীনভাবে নিজের মতো থাকতে চাইছেন, তাতে শান্তি রয়েছে, এটা আপনি জানেন। কারণ একজন মানুষ থেকেও তার থেকে ক্রমাগত অ্যাটেনশন না পাওয়াটা আপনার কাছে অনেক বেশি কষ্টের, এবং এই সম্পর্কটা না আপনার কাছে যথেষ্ট, আপনি প্যাশন নিয়ে, যথেষ্ট ইন্টারেস্ট নিয়ে, ভীষণ প্রথমে শুরু যে করেছিলেন, ভীষণ প্যাশন ছিল সম্পর্কটার মধ্যে, যথেষ্ট ইন্টারেস্ট ছিল দুই তরফ থেকেই, কোথাও না কোথাও সেটা গিয়ে একদম নিভে গেছে। এই জন্য না এই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো যুক্তি আর আপনি এই মুহূর্তে খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ আপনার কাছে সম্পর্কটা রাখার কোনো যৌক্তিকতা আর নেই। আমি আপনাদের ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আসছে ওই সেকশনটায় পরে আসছি। হ্যাঁ, আমি প্রথমে দেখে নেব সেম জিনিস আলাদা একটি ডেক দিয়ে, যে আপনার পার্টনার ঠিক মনে কি ভাবছেন, উনি হৃদয় থেকে কি চাইছেন, উনি আপনাকে কি দেখাতে চাইছেন না, এবং ফাইনালি গাইডেন্স দেখব আমি। তার পার্টনারের ক্ষেত্রে দেখছি উনি মনে কি ভাবছেন এই সম্পর্কটা সম্পর্কে, বা আপনাদের এই রিলেশনশিপটার সম্বন্ধে ওনার মনে কি চলছে। দি ফুল, ওকে, এবার দেখব ওনার হৃদয় কি চাইছে, উনিও কি আপনার মতোই হৃদয় থেকে ভাবছেন, না কি ব্যাপার, ওনার হৃদয় কি চাইছে দেখে নেব। ওকে, এগেইন পেন্টিকলস এনার্জি, দেখব উনি কি দেখাতে চাইছেন না আপনাকে। ওকে, দেখে নেব ইউনিভার্সের গাইডেন্স। আমি একটু দি ফুল কার্ডটাকে এক্সপ্লেন করতে চাই, ওনার মনে কি চলছে, এটা আমি একটু এক্সপ্লেনেশন নেব। হাই প্রিস্টেস, দুটোই মেজর আরকানা। ওকে, বটম অফ দ্য ডেক আসছে স্ট্রেংথ।
সো বন্ধুরা, উনি কিন্তু মনে সিদ্ধান্তহীনতাতেই ভুগছেন, কিছুটা আপনার মতনই। আপনার যেমন 2 অফ সোর্স এনার্জি এসেছিল, আপনি স্পষ্টতই মনে সিদ্ধান্তহীনতায় ভুগছেন সব কিছু থাকা সত্ত্বেও। উনিও কিন্তু কোথাও না কোথাও সিদ্ধান্তহীনতায় ভুগছেন। উনিও মনে মনে জানেন যে আপনাদের সম্পর্কের জোরের জায়গাটা কোথাও কমে যাচ্ছে। ওনার ইনটিউশন কিন্তু ওনাকে এই জানানটা দিচ্ছে। এবং কোথাও না সম্পর্কে যে ব্লাইন্ডলি মানুষ এগোয়, ভালোবাসার সম্পর্কে যে একটা ব্লাইন্ড ফেথ থাকে, মানুষ এগিয়ে চলে সেই ভরসায়, সেই ফেথের জায়গাটা না ওনার মনে মনে কোথাও নষ্ট হয়ে যাচ্ছে আপনার উপর। আপনি যেমন আসছিল যে মনে মনে ওনার উপরে ভরসা করেন, আপনাদের সম্পর্কে সব দিক মোটামুটি ঠিকই আছে আপনার কাছে, মনে মনে আপনি জানেন, কিন্তু তবু আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন কারণ উনি আনরোম্যান্টিক। উনিও কিন্তু না কোথাও আপনার দিকে আসতে পারছেন না। ইনটিউটিভলি উনিও কোথাও বুঝতে পারছেন যে একটা দূরত্বের সৃষ্টি হচ্ছে আপনাদের সম্পর্কে, এবং উনি কিন্তু নিজে ওই সিদ্ধান্তহীনতাতেই ভুগছেন। এবং হয়তো কোনো আর্থিক ব্যাপারেও ওনার কোনো রকমের চিন্তা ভাবনা এক্ষেত্রে কাজ করে থাকতে পারে। হতে পারে কোনো আর্থিক বিষয়, আপনারা যদি যৌথ উদ্যোগে কিছু শুরু করে থাকেন, যেটা আমি প্রথমেই মেনশন করছিলাম, সেটা আপনার সাথে উনি একসাথে চালাবেন কি না এই ব্যাপারেও চিন্তা ওনার থাকতে পারে। এবং উনি না সেই আমাদের যে এনার্জিটা থাকে না, যে আমরা ভীষণ কোনো কিছু না ভেবে ভালোবেসে এগিয়ে যাই অনিশ্চিতের দিকে, কোথাও সেই জায়গাটা না উনি ভীষণ চিন্তিত হয়ে পড়ছেন। উনি না ইনটিউটিভলি বুঝতে পারছেন যে কোথাও না কোথাও একটা গন্ডগোল রয়েছে আপনার তরফ থেকে। উনি সেইভাবে সাড়াটা পাচ্ছেন না, উনি সেটা কিন্তু বুঝতে পারছেন, এবং এটা কিন্তু ওনার মনের মধ্যেও না দ্বন্দ্বের সৃষ্টি করছে। এবার আমি আসব ওনার হৃদয়। উনি কিন্তু ওনার কাছে কিন্তু ভালোবাসার ভাষাটা হচ্ছে সাপোর্ট, সিকিউরিটি, মানি ফ্লো। উনি কিন্তু আপনাদের সম্পর্কটাকে এইভাবেই নার্চার করছেন, কারণ ওনার কাছে ভালোবাসার ভাষাটা বা ভালোবাসার অর্থটা কিন্তু অর্থের সাথে জড়িত, অর্থাৎ টাকা পয়সা, আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য, ডেভেলপমেন্ট, এইসবের সাথে জড়িত কিন্তু। এবং উনি না আপনাদের সম্পর্কটাকে প্রথম থেকে শেষ অবধি খুব এরকম কেয়ারিং, নার্চারিং, সিকিউর একটা মোডে রাখতে চান। উনি কিন্তু হৃদয় থেকে চান আপনার সাথে থাকতে, কিন্তু কোথাও না ওনার এমন একটা এনার্জি মনের মধ্যে এখন আসছে যে জিনিসটা ইনকমপ্লিট হয়ে থাকছে। ওনার ভালোবাসা প্রকাশের ভাষাটাই হলো সিকিউরিটি দেওয়া। ওনার কাছে ইমোশনসের থেকেও বেশি প্রায়োরিটি যে উনি আপনাকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারছেন, কোঅপারেট করতে পারছেন আর্থিকভাবে, সেটা ওনার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। তো উনি কিন্তু এই সম্পর্কটা আপনার সাথে চাইছেন, এমন নয় যে চাইছেন না, কিন্তু কোথাও না একটা পিছিয়ে আসার ব্যাপার ওনার হৃদয় কিন্তু ওনাকে জানান দিচ্ছে। ওনার মন যেমন ওনাকে ইনটিউটিভলি জানান দিচ্ছে যে কোথাও আপনি দূরে সরে যাচ্ছেন, যার জন্য উনিও স্বতঃস্ফূর্তভাবে আর আপনার কাছে আসার এনার্জিটা পাচ্ছেন না, তেমনি কিন্তু ওনার হৃদয় ওনাকে উনি ঠিক আপনার থেকে সাড়াটা সেভাবে পাচ্ছেন না। আপনি এইদিকে ওনার থেকে ভালোবাসা, প্রেম, এগুলো কিছু না পেয়ে হার্ট ব্রেক হয়ে বসে আছে, আপনার প্রচুর মনের মধ্যে কষ্ট। উনি মনে করছেন যে উনি আপনাকে আর্থিকভাবে সাহায্য করছেন, আর্থিকভাবে এত কিছু দিচ্ছেন, সুখ সমৃদ্ধি, সোশ্যাল স্ট্যাটাস যা লাগে, তবুও কেন উনি আপনার থেকে সেইভাবে সাড়াটা পাচ্ছেন না, এইটা ওনার হৃদয়ের মধ্যে কিন্তু চলছে। উনি লুকাচ্ছেন একটা বিশাল ইগোর প্রবলেম। আপনি যে নিজের থেকে সাড়া দিচ্ছেন না বা সরে যেতে চাইছেন ওনার থেকে, এই জিনিসটা কিন্তু উনি বুঝতে পারছেন, কিন্তু ইগোর কারণে উনি কিন্তু এগোচ্ছেন না বা এগোতে পারছেন না।
সম্পূর্ণই ইগো কাজ করছে এই জিনিসটার মধ্যে, যার জন্যে উনি এগোতে পারছেন না। উনি কিন্তু যথেষ্ট স্ট্রেংথ এসেছিল বটম অফ দ্য ডেকে, উনি কিন্তু যথেষ্ট শক্ত মনের একজন মানুষ, ঠিক আছে? উনি কিন্তু বুঝতে পারছেন, এমন নয় যে উনি আজ করতে পারছেন না যে আপনাদের সম্পর্কে সমস্যা হচ্ছে, উনি চেষ্টা করছেন, উনি কিন্তু সম্পর্কটিকে ধরে রাখারই চেষ্টা করছেন, কিন্তু কোথাও না কোথাও ইগো না ওনাকে মানে আপনার কাছে সারেন্ডার করতে দিচ্ছে না, যাকে বলে। আপনি যে মনে মনে ওনার থেকে চুপচাপ সরে যেতে চাইছেন, ওনাকে দেখাতে চাইছেন, উনি এটা কোথাও না কোথাও বুঝতে পারছেন, কিন্তু ইগো ভেঙে উনি আপনার সামনে এগিয়ে যেতে পারছেন, এবং উনি এটা দেখাচ্ছেনও না আপনাকে যে উনি ইগোর কারণে আসতে পারছেন না। গ্রুপ 1, আমি এবার ইউনিভার্সের তরফ থেকে আপনাদের দুজনের জন্য কি সাজেশন রয়েছে এই বিষয়ে আসব। প্রথমত আপনার জন্য রয়েছে 5 অফ ওয়ান্ডস, ওনার জন্য রয়েছে হুইল অফ ফরচুন। দেখুন, যে দ্বন্দ্ব বা বিভিন্ন মতবাদ সেটা কিন্তু মানুষ মাত্রই থাকবে, সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব থাকবে। তো ইউনিভার্সের তরফ থেকে আপনাকে বলা হচ্ছে যে যত রকমের দ্বন্দ্ব, কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, ইগোর প্রবলেম, এইগুলোকে দূরে সরিয়ে আপনি একটু নিউট্রালি ভাবুন, এবং লোকজনের কথায় কান না দিয়ে, পাঁচজনের 5 কথা বলে, 5 জনের সাজেশন দেয়, নানা রকম লোকের কথায় কান না দিয়ে আপনি চিন্তা করুন যে আপনি কি আদৌ এই সম্পর্কে থাকতে চান। কারণ মানুষটি আনরোম্যান্টিক বলে আপনি লাভ রিলেশনশিপে কোথাও আপনার স্যাটিসফ্যাকশন আসছে না, বা ভালোবাসার সম্পর্কে যেই ধরনের আবেগ থাকা উচিত পার্টনারের থেকে, যে আমরা ভালোবাসা এক্সপেক্ট করি, যেটা আশা করি, সারপ্রাইজ গিফট, ডেটিং, এই জিনিসগুলো ওনার মধ্যে মানে করার অভাব রয়েছে। উনি ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তা করেন। এই কারণে কি আপনি নিজে দূরে যেতে চাইছেন, নাকি আপনি অন্যান্যদের কথাবার্তা শুনে বা আপনাদের মধ্যে একটুখানি ইগোর ব্যাপার চলে আসছে, একটু দ্বন্দ্ব আসছে, মত পার্থক্য হচ্ছে বলে আপনি কি সরে যেতে চাইছেন, নাকি সম্পূর্ণই আপনি সম্পর্কটাকে এই জন্যেই নিজের জীবন থেকে বাতিল করে দিতে চাইছেন কারণ উনি মানুষটা রোম্যান্টিক নন? কারণ দেখুন, একজন শুধুমাত্র প্র্যাকটিক্যাল, সে ভালোবাসা কিছু বোঝে না, তার ভালোবাসার ভাষাই শুধুমাত্র অর্থ, তাহলে কিন্তু জীবনে চাপ রয়েছে। এবং আপনি যদি মনে করেন যে মুভ অন করে আপনি শান্তি পাবেন, সেটা কিন্তু আপনি অবশ্যই ভেবে দেখতে পারেন, কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি লোকের কথায় কান না দিয়ে, বা সবার কথা আপনি শুনুন, আপনার পার্টনারও কি বলতে চাইছে তার কথা শুনুন, কিন্তু সিদ্ধান্ত একেবারে নিজের মতো নিন। এইটা আপনার জন্য সাজেশন ইউনিভার্সের তরফ থেকে, এবং আপনার পার্টনারের জন্য পরিষ্কার সাজেশন এটাই যে এই যে সময়টা চলছে এটা কিন্তু চিরস্থায়ী হবে না, দীর্ঘস্থায়ী থাকবে না, এই সময়ের কিন্তু পরিবর্তন ঘটবে। সুতরাং ধৈর্য রাখাটা প্রচণ্ড দরকারি। ওকে গ্রুপ 1, তো আপনি যেই সম্পর্ক আর কন্টিনিউ করতে চাইছেন না, কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনার তরফ থেকে, এবং আপনার তরফ থেকে যে ইচ্ছেটা আস্তে আস্তে সম্পর্কটা রাখার ক্ষেত্রে মরে যাচ্ছে, সেটা আপনার পার্টনারও কিন্তু বুঝতে পারছে। সেটা যে কোনো কারণে, সেটা ওনার এই কোল্ড বিহেভিয়ারের জন্যই হোক বা যে কোনো কারণে হোক, এবং ওনার কোল্ড বিহেভিয়ারের জন্য আপনি যতটা সরে যাচ্ছেন উনি আরও সরে যাচ্ছেন। তো আমার তো মনে হয় যে প্রথমত আপনাদের ভীষণ দরকার হলো সরাসরি কথা বলা একে অপরের সাথে, সরাসরি কনভারসেশনে আসবেন, এবং সরাসরি কনভারসেশনে আসতে গিয়ে কিন্তু নানান রকমের তর্ক বিতর্ক, এই কথা সেই কথা, দোষারোপ, খিটিমিটি, এইসব জিনিস আসতে পারে। আপনি শুনলেন, কথা বললেন, তারপরে আপনি নিজের মতো সিদ্ধান্ত নিন। আপনাদের দুজনের জন্যই, আপনার পার্টনারের ক্ষেত্রে সাজেশন হলো এইটা, চিরস্থায়ী হবে না এই জিনিসটা, এটা কিন্তু পরিবর্তিত হবে। তো আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন আসবে। সুতরাং যা করবেন সিদ্ধান্ত অবশ্যই আলোচনা করে নেবেন। কারণ এখানে আপনার পার্টনার কিন্তু ইগোর কারণে খুলে সামনে আসতে চাইছে না, উনি মনে মনে বুঝতে পারছেন যে আপনি সরে যাচ্ছেন, আর আপনি কিন্তু এখানে স্বাধীন হতে চাইছেন, আপনি কিন্তু এই সম্পর্কে আর থাকতে চাইছেন না। কার্ড তো তাই বলছে, কার্ড কিন্তু তাই বলছে।
ওকে গ্রুপ 1, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে আমার রিডিং, যদি লাভ হয়ে থাকে, মনে হয় যে কোনো রকমের শান্তি আপনারা পেয়েছেন বা মিলছে আপনাদের সাথে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর নোটিফিকেশন বেলটা কিন্তু আপনারা অবশ্যই অন রাখবেন, যাতে আমার ভিডিওগুলো এলেই আপনারা সেটা দেখতে পারেন। আমার মনে হয় নোটিফিকেশন বেল অন রাখছেন না অনেকে, এই কারণে ভিডিও যখন পোস্ট হচ্ছে তখন আপনারা দেখছেন না। তো প্লিজ নোটিফিকেশন বেলটা একটু অন রাখবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো আমি প্রথমে একটু এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। ওকে, সো গ্রুপ 2 যারা এই ডার্ক গ্রিন বা শ্যাওলা সবুজ, যাকে বলে একটা মস গ্রিন টাইপের কালার, সো যারা এই মস গ্রিন স্পঞ্জটি চুজ করেছেন, মেকআপ ব্লেন্ডার বা বিউটি ব্লেন্ডার যাই বলুন, দেখে নেব তারা গ্রুপ 2 এবং তাদের রিডিং এবারে দেখে নেব যে আপনাদের কারেন্ট সিচুয়েশন সম্পর্কের ক্ষেত্রে ঠিক কী আছে। ওকে, গ্রুপ 1-এর ক্ষেত্রে তো ভরপুর পেন্টিকলস এনার্জি এসেছিল। দেখা যাক আপনাদের কারেন্ট সিচুয়েশন কি বলছে। ওকে, Six of Wands, Four of Cups, Five of Swords। আমি একটু Six of Wandsটাকে ক্ল্যারিফাই করব। দুটো কার্ড আসছে এখানে, Two of Pentacles, Four of Swords, okay, the Hanged Man। আপনাদের সম্পর্কে কিন্তু প্রথমত আপনাদের সম্পর্ক সম্পর্কে অনেকেই জানেন। আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আপনাদের সম্পর্ক সম্পর্কে জানেন যে আপনাদের সম্পর্ক রয়েছে, এবং তাদের চোখে কিন্তু আপনাদের সম্পর্ক ভীষণ একটা ভালো সাকসেসফুল সম্পর্ক। কোথাও না আপনাদের সম্পর্কে শান্তির অভাব রয়েছে। শান্তির অভাব রয়েছে এবং প্রচণ্ড যাকে বলে ইগো ক্ল্যাশ, ভীষণ ঝগড়াঝাটি হচ্ছে, ভীষণ ঝগড়াঝাটি। কেউ কারোর কথা শুনতে রাজি নয়, কেউ কারোর কথা মানতে রাজি নয়।
বাইরের লোকের কাছে সুন্দর খুব সম্পর্কটা, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ভীষণ আপনাদের ঝগড়া ঝাঁটি, ইগো ক্ল্যাশ, এ ওর কথা শুনছে না, ও তার কথা শুনছে না, কেউ ওপেন নয়, সবাই নিজেদের নিজেদের ইগো নিয়ে বসে রয়েছে। এবং কোথাও না একটা সিদ্ধান্তহীনতা, দোলাচাল যে সম্পর্কে থাকবো না বেরিয়ে যাব, থাকবো না বেরিয়ে যাব, যেহেতু এত ঝামেলা হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না। সবাই জানে বন্ধু বান্ধবদের কাছে, আত্মীয় স্বজনের কাছে যথেষ্ট রেকগনাইজড একটা সম্পর্ক, কিন্তু শান্তির বড় অভাব। আপনারা না একে অপরের সান্নিধ্যেও শান্তিটা পান না। একে অপরের সাথে যখনই আপনারা কথাবার্তা বলেন, সেটা যে কোনো বিষয় হতে পারে, ইগো চলে আসে, ভীষণ ইগো চলে আসে। এবং কোথাও না আপনাদের কোনো মতামত একে অপরের সাথে মেলে না। মানে আপনারা দুজনেই ভীষণ ওপিনিয়নেটিভ। এ এক কথা বলছে, ও এক কথা বলছে, কেউ কারোর কথা শুনতে রাজি নয়, কেউ কারোর আইডিয়া নিতে রাজি নয়। এবং তাতে আপনাদের সম্পর্কে শান্তি প্রচণ্ডভাবে বিঘ্নিত হচ্ছে। এবং আপনারা আবার মনে মনে ভাবছেন যে কি সম্পর্কটা রেখে ঠিক হচ্ছে নাকি ঠিক হচ্ছে না। একটু অন্যরকমভাবে যে ভাববেন সম্পর্কটা সম্বন্ধে বা আপনাদের রিলেশনশিপটা অন্যান্য পার্সপেক্টিভগুলো যে আপনারা ভাববেন, সেই অবকাশ আপনারা পান না। এত ছোটোখাটো ঝগড়াঝাটি ঝামেলা হয় এবং তাতে আপনারা ভীষণভাবে জর্জরিত উভয়ই। কিন্তু ফাইনালি গিয়ে কোথাও জিনিসটা এগোচ্ছে না। ওই কথা হলো, ঝগড়া হয়ে গেল, আবার কথা বন্ধ, আবার কথা হলো, আবার ঝগড়া হলো, আবার কথা বন্ধ হয়ে গেল। তো এইরকম একটা এনার্জি আমি কিন্তু পাচ্ছি। আমি আরেকটা কার্ড একটু দেখব। ইমোশনস কিন্তু ভরপুর রয়েছে, প্রচুর ইমোশনস রয়েছে। এবং ইমোশনাল আপনারা দুজনেই বলে না, আরও বেশি সমস্যাটা হচ্ছে, ইগো চলে আসছে কোথাও না কোথাও ভীষণ ইগো ড্রিভেন এনার্জিতে চলে আসছে। যেহেতু ইমোশনটা আপনাদের এরকম বাড়াবাড়ি রকমের রয়েছে, উভয় সম্পর্ক নিয়ে খুব ইমোশনাল, ইয়েস, ভীষণ ইমোশনাল। এবং ভালোবাসা কিন্তু আপনাদের উভয়েরই রয়েছে। বিশেষ করে আপনার তরফ থেকে তো আমি বলবো, এখানে যারই ফেমিনিন এনার্জি, যারই এখানে ফেমিনিন এনার্জি, নারী পুরুষ নির্বিশেষে উভয়ই হতে পারেন, যারই এনার্জিটা ফেমিনিন না, আমার মনে হয় যারা দেখছেন তাদেরই এটা এনার্জি, তাদের কিন্তু ভীষণ ভরপুর ভালোবাসা। এবং এই যে আপনাদের মধ্যে বারবার ইগো ক্ল্যাশ হচ্ছে, বারবার যে আপনাদের মধ্যে মতবিরোধ হচ্ছে, এটা কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে হার্ট করে চলেছে। না আপনারা কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন যে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাব নাকি ব্রেকআপ করে নেব না কি করব। লোকে কিন্তু দেখে আপনাদের খুব আইডিয়াল কাপল, খুব ভালো, বাহ এদের মধ্যে তো সম্পর্ক খুব ভালো, শান্তিপূর্ণ সম্পর্ক, এটা লোকে জানে। কিন্তু আপনাদের মধ্যে কিন্তু অন্য কিছুই চলছে এবং তাতে কিন্তু কষ্টটা আপনি ভীষণ বেশি রকমের পাচ্ছেন। হতে পারে যে আপনার পার্টনার প্রত্যেকবার ঝগড়া করে আপনার সাথে, আপনি প্রত্যেকবার সরি বলেন, প্রত্যেকবার সেই এরকম বিহেভ করে, আপনাকে সরি বলতে বারবার বাধ্য করে। সে আপনার কোনো কথা শুনতে রাজি নয়। আপনি যতই তাকে বোঝান না কেন, আপনি যতই ভালো মন্দ যাই বোঝান, সে আপনার কথা শুনতেই রাজি নন। সো এরকম এনার্জি যদি থাকে গ্রুপ 2, তাহলে কিন্তু এটা আপনাদের রিডিং। ওকে, সো আমি এবার প্রথমে দেখে নেব যে আপনারা যারা রিডিংটা দেখছেন তাদের বর্তমান এনার্জি কী রয়েছে। অর্থাৎ প্রথমে দেখব তাদের মনে কি চলছে, তারা হৃদয়ে কি ভেবে চলেছেন, তারপর দেখব তারা কি দেখাতে চাইছেন না, পার্টনারের কাছ থেকে লুকিয়ে রাখছেন, শো করতে চাইছেন না। তারপরে দেখব
ইউনিভার্সের গাইডেন্স, এবং ইউনিভার্সের গাইডেন্সটা আমি একেবারে লাস্টে দুজনেরটা একসাথে এক্সপ্লেন করবো, ওকে, যেটা আমি গ্রুপ 1-এ করেছিলাম। প্রথমে দেখব আপনাদের মনের মধ্যে কি চলছে, ওকে গ্রুপ 2। একাধিক কার্ড বেরিয়ে আসতে চাইছে। 7 অফ পেন্টিকলস, ওকে। আপনাদের হৃদয়ে কি চাইছে দেখে নেব। 3 অফ ওয়ান্ডস, আপনারা কি দেখাতে চাইছেন না। 4 অফ কাপস, এগেইন 4 অফ কাপস। এবং ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য গাইডেন্স। সেভেন অফ কাপস। আমি প্রত্যেকটা কার্ডকে একটু এক্সপ্লেন করব একটা কার্ডের মাধ্যমে। একটা কার্ড আমি প্রত্যেকটা কার্ডের এগেনস্টে নিয়ে নেব। Nine of Pentacles, the Sun, अच्छा, Eight of Wands, okay, Seven of Cups, যেটা গাইডেন্স কার্ড, আমি এটা পরে এক্সপ্লেন করছি। সরি গাইজ, একটু সাউন্ডে বোধহয় প্রবলেম হয়েছিল, আশা করি আপনারা এখন শুনতে পাচ্ছেন। একটু সাউন্ডের সমস্যা চলে এসেছিল। ওকে, সো বন্ধুরা, আপনাদের কিন্তু মনের মধ্যে কোথাও একটা হাল ছেড়ে দেওয়ার ভাব এখন চলে আসছে। আপনারা এখন মুক্ত হতে চাইছেন এবং মনে মনে আপনারা ভাবছেন যে সম্পর্কটা থেকে বেরিয়ে এলেই ভালো। কারণ এই যে রোজকার ঝগড়াঝাটি ঝামেলা, এই যে ওনার তরফ থেকে এতটা আপনাকে হার্ট করে কথা বলা, উনিও শুনতে চাইছেন না কোথাও আপনার কথা, আপনিও শুনতে চাইছেন না, দুজনের দুই রকমের মতামত, কোথাও মনে মনে কিন্তু আপনি একটু হাল ছেড়ে দেওয়ার মোড়ে চলে এসেছেন। তার থেকে মনে করছেন যে একলা একলা স্বাধীন জীবনটা কাটাতে পারলে বোধহয় শান্তি পাবো, যেই পিসটার ভীষণ অভাব রয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে। অলদো লোকজন জানে যে আপনারা খুব পিসফুল রিলেশনশিপের মধ্যে রয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা কিন্তু নেই। তো এই জন্য না আপনার সম্পর্কটার মনে মনে আপনি সম্পর্কটা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু মনে মনে আপনি খুব একটা ভালো এনার্জি পাচ্ছেন না। আপনার কোথাও একটা হাল ছেড়ে দিই এরকম একটা, মানে আর ইচ্ছা করছে না, অনেক তো করলাম, এই টাইপের একটা এনার্জি কিন্তু আপনার মনে আপনি এটা ভেবে চলেছেন। আপনার হৃদয়ে কি চাইছে দেখব, আপনার হৃদয়ে কিন্তু সম্পর্কটা চাইছে। এবং খুব আশ্চর্য এখানেই হলো সেই ডুয়ালিটিটা, যেটা 2 অফ পেন্টিকলস এসেছিল, যেটা দ্বন্দ্ব, এখানেই কিন্তু দ্বন্দ্বটা স্পষ্ট, যে দ্বন্দ্বটা আপনার মাথা এবং হৃদয়ের মধ্যে। আপনার হৃদয় কিন্তু ওনার সাথে এই সম্পর্কটা চাইছে। আপনি কিন্তু অনেক কিছু করেছেন এই সম্পর্কের জন্যে, ওনাকে ভালোবাসা দিয়েছেন, ওনাকে সাহারা দিয়েছেন, প্রয়োজনে ওনার পাশে দাঁড়িয়েছেন, বন্ধুত্ব দিয়েছেন, যথেষ্ট কিছু করেছেন আপনি এই সম্পর্কের জন্য। এবং আপনি কিন্তু এই সম্পর্কটাকে ভবিষ্যৎ দেখতে চান, এই সম্পর্কে সাকসেস দেখতে চান। সান কার্ড এসছে, সাকসেস দেখতে চান, অ্যাবান্ডেন্স দেখতে চান, ওনার সাথে ফ্যামিলি দেখতে চান। এবং খুব একটা চাইল্ডিশ এনার্জিও আছে আপনার মধ্যে, মানে একটা ছেলে মানুষ। কারণ আপনার প্রথমেই এসেছিল মাদার অফ কাপস, মানে কুইন অফ কাপস অ্যান্ড এমপ্রেস। মানে আমি বলেছিলাম যে আপনারা যারা দেখছেন, যাদের ফেমিনাইন এনার্জি যারা দেখছেন এখানে, তাদের মধ্যে কিন্তু তারা কিন্তু ভীষণ ভালোবাসাপূর্ণ মানুষ। এবং মনে মনে আপনি যতই চিন্তা করুন বেরিয়ে আসার, হৃদয় থেকে কিন্তু আপনি সম্পর্কটাকে চাইছেন, আপনি কিন্তু বেরিয়ে আসতে একেবারেই চাইছেন না।
আদৌ আপনার কিন্তু বেরিয়ে আসার এনার্জি নেই সম্পর্ক থেকে। এবার আমি দেখছি যে আপনারা কি দেখাতে চাইছেন না। আপনারা ওনাদেরকে দেখাতে চাইছেন না যে আপনারা নিজেরাও কোথাও না কোথাও সম্পর্ক থেকে সরে আসতে চাইছেন। সম্পর্কে সেই যে আগে যে একটা মানে কি বলবো, আগে যেরকম ভাবে আপনি এগিয়ে যেতেন ওনার দিকে, যে একটা প্যাশন ছিল, যে একটা ফায়ারি এনার্জি ছিল, যে একটা মানে অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি ছিল, যে আপনি এগিয়ে যেতেন, ওনার কথা শুনতেন, উনি কি বলতে চাইছেন বুঝে ওনাকে এক্সপ্লেন করতে চাইতেন, সেই ইচ্ছেটা আপনার তরফ থেকেও আস্তে আস্তে যাচ্ছে চলে। আপনার মধ্যে ওপেননেসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যেটা প্রথমেই আমরা 4 অফ কাপস দেখেছিলাম যে কেউ কারোর কথা শুনতে রাজি নয়, এটা কিন্তু এটা আপনি ওনাকে বোঝাতে চাইছেন না। আপনি হয়তো ওনাকে দেখাচ্ছেন যে না, আপনি একই রকমভাবে রয়েছেন সম্পর্কের মধ্যে, আপনি ভীষণ মানে অ্যাকশন ওরিয়েন্টেড মানুষ, যে না এই সম্পর্কের জন্য আপনি অনেক কিছু করতে রাজি, কিন্তু কোথাও না আপনিও একসেপ্টেন্সের জায়গায় আর নেই। মানে ওনার মতকে মেনে নেওয়ার জায়গায় আপনিও আর নেই। আগে যেমন আপনি নিজে থেকে যেতেন, ওনাকে এক্সপ্লেনেশন দিতেন, ভর্তি এক্সপ্লেন করতেন আপনার কি বক্তব্য, ওনার বক্তব্য শুনতেন, তর্ক বেঁধে যেত। আপনার আজকাল আর এক্সপ্লেন করতেও ইচ্ছা করে না। কোথাও না কোথাও একটা টায়ার্ডনেস, কোথাও না কোথাও একটা মানে ঘাড় গুজে থাকা, মানে আমিও ঘাড়গোজ করে থাকছি, তুমিও শুনবে না আমি শুনবো না, এইটা কোথাও না কোথাও আপনার মধ্যে এই এনার্জিটা আসে, কিন্তু আপনি সেটা না ওনাকে ঠিক ওইভাবে দেখাতে চাইছেন না। ওকে গ্রুপ 2, এবার আমি গাইডেন্স কার্ডটা পরে এক্সপ্লেন করছি, একসাথে এক্সপ্লেন করব। আমি আগে আপনার পার্টনারের এনার্জি দেখে নেব। হ্যাঁ, তো সেই সেম কোয়েশ্চেন আমাদের থাকবে, একটু অন্য রকমের আমি করছি আজকে রিডিংটা, একটু অন্য রকমের, আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ রোজ সেই একই ধরনের রিডিং হয়, তো আমি মাল্টিপল স্প্রেড দিয়ে দেখার চেষ্টা করছি এবং একটু নতুনত্বের স্বাদ রিডিংয়ের মধ্যে আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তো আমরা এখন দেখে নেব যে আপনার পার্টনার মনে মনে কি ভাবছে। সেও তো মনে মনে কিছু না কিছু ভাবছে। এই কার্ডটা আমি নেব না, দুজনেরই সিমিলার হতে পারে, আপনারা এনার্জি মিরার করছেন দুজনেরই 9 অফ পেন্টিকলস। যাই হোক, আমি একটু শাফল করে নিচ্ছি, আর একটু শাফল করে। দেখা যাক। 10 অফ ওয়ান্ডস, ওকে। এবার দেখব উনি হৃদয় থেকে কি ভাবছেন। মনে তো ওটা ভাবছেন, হৃদয় থেকে কি চাইছেন। 3 অফ কাপস, আচ্ছা। উনি কি আপনাকে দেখাতে চাইছেন না। এবং আপনাদের জন্য গাইডেন্স কি আসছে, আমি একটু সবকটা কার্ডই এক্সপ্লেন করব। Five of Pentacles reverse, okay. 9 of Pentacles reverse, আচ্ছা।
একটু সাউন্ড সিস্টেমটা প্রবলেম করছে আজকে, জানি না কেন, স্পিকারটা একটু সমস্যা করছে। ওকে, হুইল অফ ফরচুন, এইট অফ কাপস, বটম অফ দ্য ডেক আসছে কিং অফ ওয়ান্স। ওনার কাছেও কিন্তু না সম্পর্কটা একদম বোঝা হয়ে দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, এবং ভীষণ পেইনফুল সিচুয়েশন, পেন, গ্রিফ, সরো, ইমোশনাল লস, এবং উনি এই সম্পর্কটাকে না আর বইতে চাইছেন না, মনে মনে উনি এটাই ভাবছেন। আপনি যেমন মনে করছেন যে সম্পর্কটাতে আপনি অনেক দিয়েছেন, আপনি স্বাধীন হতে চান, এবার ওনার কাছে কিন্তু সম্পর্কটা বোঝার মতো দাঁড়িয়েছে, এত ইগো ক্ল্যাশ আপনাদের মধ্যে, এবং ওনার কিন্তু ভীষণ হেভি এনার্জি, মানে উনি ভীষণই কষ্টে রয়েছেন, উনি ভীষণই কষ্টে রয়েছেন, এবং এই কষ্ট থেকে উনি বেরোতে চাইছেন। উনি কিন্তু মেন্টাল স্টেজেই সম্পর্কটা ওনার কাছে বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে, উনি সব এই মানে সম্পর্কটাকে আর রাখতে চাইছেন না। ওনার তরফ থেকে একদম স্পষ্টই উনি সম্পর্ক রাখতে চাইছেন না। এবার দেখবো ওনার হৃদয় কি চাইছে। ওনার হৃদয় কিন্তু ইউনিয়ন চাইছে, কিন্তু কোথাও না উনি একাও হয়ে যেতে চাইছেন, মানে সেই একটা ডুয়ালিটি, দ্বন্দ্ব, সেই একটা দ্বন্দ্বমূলক জায়গা গিয়েই দাঁড়াচ্ছে। অর্থাৎ উনি কিন্তু ইউনিয়ন যে চাইছেন না, উনি কিন্তু আপনাকে খুব ভালো বন্ধু হিসাবে দেখেন, কিন্তু কোথাও না উনি মনে করছেন, ওনার হৃদয় এটাই বলছে, আপনি যেমন হৃদয় থেকে সম্পূর্ণ ক্লিয়ার যে আপনি ওনাকেই চাইছেন, উনি কিন্তু চাইছেন না। রিভার্স 9 অফ পেন্টিকলস এসছে, উনি কিন্তু চাইছেন না। হ্যাঁ, উনি আপনাকে ভালো বন্ধু হিসাবে হয়তো মনে করেন খুব, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে না ওনার মনের মধ্যে কিন্তু দ্বিধা চলে আসে। আমি এটা দেখে নেব যে উনি কি লুকোচ্ছেন। উনি নিজের অসহায়তাটাকে লুকোচ্ছেন, উনি এই সময়টা কেটে যাক, পেরিয়ে যাক ওনার জীবন থেকে, এই জিনিসটা উনি যে চাইছেন, উনি সেইটাকে লুকাচ্ছেন। এই যে আপনাদের মধ্যে কনস্ট্যান্ট ইগো ক্ল্যাশ হচ্ছে, যে জিনিসটা ডেভেলপ করছে সমানে, সেটা কিন্তু ওনারও ভালো লাগছে না, উনি কিন্তু সেটা আপনাকে দেখাতে চাইছেন না। উনি হয়তো আপনার সাথে সেভাবে যোগাযোগ করছেন না, বা হতে পারে না আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে সম্পূর্ণ রয়েছেন, ঝগড়াঝাটি হওয়ার পর একদম কথা বন্ধ, এবং উনি খুব অসহায় বোধ করছেন, ওনার মন মেজাজ খুব খারাপ, মন মেজাজের অবস্থা একেবারেই ভালো নেই। গ্রুপ 1 যেমন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কিন্তু ছিল না তাদের মধ্যে, কিন্তু সেটা আমি বোধহয় গ্রুপ 1-এ বলতে ভুলে গেছি, অনেক কিছু মনে থাকে না বলতে, অনেকগুলো পয়েন্ট থাকে। গ্রুপ 1-এ কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিল না, তারা কিন্তু মানুষ কন্ট্যাক্টে ছিলেন, কিন্তু আপনাদের কিন্তু এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, এবং উনি কিন্তু জিনিসটা নিয়ে একেবারেই খুশি নন, ওনার কোথাও মনের মধ্যে কষ্ট রয়েছে, এবং উনি চাইছেন এই সময়টা চেঞ্জ হোক, পরিবর্তন আনুক, আপনাদের মধ্যে আবার কথাবার্তা হোক, কিন্তু উনি সেটা আপনাকে বলতে চাইছেন না। ইগো ড্রিভেন এনার্জি। ওকে, গ্রুপ 2 এবার আমি এক্সপ্লেন করব। আমি 2টো কার্ড নিয়েছিলাম গ্রুপ 1-এর ক্ষেত্রে, কিন্তু 4টে কার্ড আমি নিয়েছি ইচ্ছা করেই, ফর বেটার এক্সপ্লেনেশন। গ্রুপ 2, প্রথমে আপনাকে বলবো, আপনার কাছে কিন্তু মাল্টিপল অপরচুনিটিস রয়েছে এই মুহূর্তে। এবার আপনি যদি চান তাহলে কিন্তু আপনি মুভ অন করতে পারেন। মুভ অন করার আগে আপনাকে এটাই গাইড করা হচ্ছে যে আপনি চিন্তা ভাবনা করে নিন, তার উপর কাজ করুন, কারণ যা আপনার কাছে যে অপশনস, অপরচুনিটি আসছে, সবই যে আপনার পক্ষে মঙ্গলদায়ক তা কিন্তু নয়, কোথাও না কোথাও কনফিউশনেরও সৃষ্টি হতে পারে।
তো আপনার চিন্তাভাবনার জায়গাটা যেন সলিড থাকে, এবং শুধু তাই নয়, আপনি একটু খোঁজ খবর নিয়ে তেমনভাবেই এগোবেন। হ্যাঁ, এই সম্পর্কের ক্ষেত্রে আপনি চালিয়ে যেতে পারেন কাজ, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা কোথাও গিয়ে মানে আমি দেখতে পাচ্ছি না অন্তত পৌঁছাচ্ছে, কারণ এটা আপনাকে সেই কনফিউজডই করে রাখবে, সেই কনফিউশনের দিকেই নিয়ে যেতে থাকবে। আপনি হয়তো কনস্ট্যান্ট এই সম্পর্কটা বাঁচানোর জন্য কাজ করে যাবেন, কিন্তু এটা কিন্তু আপনাকে সেই ফাইনালি কনফিউজডই করে রাখবে, কোথাও নিয়ে যাবে না। তো বাইরের অপরচুনিটিসগুলোর দিকে আপনি দেখতে পারেন, যদিও আমার মনে হয় না আপনি সেটা দেখার মতো জায়গায় রয়েছেন, কারণ আপনি ভীষণভাবে ইমোশনালি ইনভলভড। আপনি হয়তো ওনাকেই চাইবেন, ওনাকেই খুঁজবেন, কিন্তু এখানে কিন্তু মানে আপনি খেটেই যাবেন, কিন্তু এই যে সিচুয়েশনটা, কনফিউশন যে, এটা কিন্তু থাকবে। এবং হতে পারে ওনার কাছে অপশনস রয়েছে, এটাও হতে পারে। ওকে, সো এটা যারা আপনারা দেখছেন এবং আপনাদের পার্টনারের জন্য না, এটাই সাজেশন, সরি, ওনারা ইগো ড্রিভেন এনার্জিতে চলে যাচ্ছেন বারবার, কিন্তু ওনারা এটা বুঝতে পারছেন না যে যারা আমাদের আপন মানুষ তাদের সাথে লড়াই করে কখনোই সমস্যার সমাধান করা যায় না, এবং সেখানে ইগো আনলে কিন্তু ওই পরবর্তীকালে মুভ অন হয়ে যায় ব্যাপারটা। তা আমি বলবো না এটা ইউনিভার্স থেকে সাজেশন দিচ্ছে ওনাকে মুভ অন করবার জন্যে। অ্যাকচুয়ালি ওনার এনার্জিটাও না মুভ অনের এনার্জি, কারণ প্রথমত উনি সম্পর্কটাকে দেখুন মনে মনে বোঝা মনে করছেন, প্রচণ্ড গ্রিফ, সরো, পেন এটা এলো। তারপরে মনে মনে উনি আপনাকে ভীষণ ভালো বন্ধু হিসেবে দেখলে উনি এখন একাকিত্ব বেছে নিতে চাইছেন, এবং যেন তেন প্রকারেণ ওনার এই যে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন, উনি খুব কষ্টে রয়েছেন, উনি সময়টা কবে পরিবর্তিত হবে এটা ভাবছেন। তো ইউনিভার্স থেকে ওনাকে এটাই সাজেস্ট করা হচ্ছে যে ইদার ওনাকে ইগো নিজের কমাতে হবে, নয়তো মুভ অন করতে হবে। দুটোর একটা ইউনিভার্স থেকে ওনাকে গাইড করা হচ্ছে, দুটোর একটা রাস্তা ওনাকে বেছে নিতে হবে, দুটোর একটা সাজেশন ওনাকে দেওয়া হচ্ছে যে ইদার উনি নিজের ইগো কমাবেন, নয়তো উনি আপনার জীবন থেকে মুভ অন করবেন। কারণ এখানে এই দুটোই রাস্তা রয়েছে। আপনি হয়তো এখনো সম্পর্কে কাজ করে যেতে চাইছেন, কিন্তু উনি যেন ফেড আপ হয়ে গেছেন। এবার অপশনস আপনার কাছেও আছে, ওনার কাছেও রয়েছে, কিন্তু উনি যদি ইগো না কমাতে পারেন তাহলে কোনো কিছুতেই কোনো লাভ হবে না। মানে আপনি যতই কাজ করে যান কোনো লাভ হবে না, ওনার সাথে অপশান থেকেও কোনো লাভ নেই, সেই একই সমস্যা হবে পরবর্তীকালে। তো আপনাকে সাজেস্ট করা হচ্ছে যে আপনি বাইরে দেখতে পারেন, এই সম্পর্কে কিছু হয়তো হওয়ার নয়, আপনি কাজ করে যাবেন কিন্তু কনফিউশন সিচুয়েশন থাকবে, এবং ওনার জন্য সাজেশন ইদার উনি ইগো কমান অর উনি মুভ অন করুন। কারণ ইগো না কমিয়ে যদি আপনাদের সরাসরি মানে এই ঝগড়াঝাটি করে কতদিন, ঝগড়াঝাটি করে তো একটা সম্পর্ককে কখনো টিকিয়ে রাখা যায় না। তো যতদিন না উনি ইগো কমাতে পারছেন, এটা কোথাও গিয়ে আপনাদের দুজনকেই নিয়ে যাচ্ছে না, কিন্তু উনি যতদিন না ইগো কমাতে পারছেন। সো গ্রুপ 2 আজকে একটু অন্যরকমভাবে রিডিংটা করার চেষ্টা করলাম, মাঝখানে দুবার মাইক গেছিল, আওয়াজগুলো ক্লিয়ার আসছিল না বোধহয় কথার, আমাকে ওটা ঠিক করতে হচ্ছিল। এবং আমি আজকে একটু আপনাদের রিডিং করতে গেলে একটু অন্যমনস্ক ছিলাম, আমি জানি না কেন, কি কারণ। তো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, কোথাও শান্তি পেয়ে থাকেন, সাজেশন পেয়ে থাকেন আপনাদের সম্পর্ক সম্বন্ধে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করবেন, তাহলে কিন্তু আমার ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। বাই।